হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে পার্টনারের মনে আর মাথার মধ্যে কি চলছে, ঠিক আছে? সেটা তো দেখব। প্রথমে যদি জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং যতটুকু রেজনেট করে ততটুকু নিতে হবে, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। আর কি করতে হবে? 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, কারণ এনার্জি এক্সচেঞ্জ করতেই হয়। আর এনার্জিতে না ক্লেম করলে এনার্জির যে পজিটিভটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না। আচ্ছা, তো আমরা সকলেই জানি, কম বেশি সকলেই আমরা জানি মহাকুম্ভ মেলা হচ্ছে। হ্যাঁ, তো এই কুম্ভ মেলার যে ত্রিবেণী সঙ্গমে হচ্ছে এলাহাবাদে, তো এই ত্রিবেণী সঙ্গমে যে কুম্ভ মেলা আয়োজন হয়েছে, তো এই ত্রিবেণী সঙ্গমের জল কিন্তু খুব মিষ্টি, জানেন তো? ভীষণ পরিমাণে মিষ্টি। এই যে আমাদের অমৃতের সাথে ত্রিবেণী সঙ্গমের সাথে মাহাত্ম্য রয়েছে না, তো এই জল যারা যারা পান করেছেন তারা জানেন। আমরা সাধারণত জানি নদী, সাগর, মহাসাগরের জল, সমুদ্রের জল সবসময় লবণাক্ত হয়, নোনা হয়, কিন্তু এই ত্রিবেণী সঙ্গমের জল কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি। আমি খেয়েছিলাম, হ্যাঁ, আর ওখানকার মানুষ কিন্তু ওই জল খায়। হ্যাঁ, তো ওই খায় বলতে পান করে বলে, নন ন্যাচারালি চলতি ভাষায় খায়, মানে খাওয়া শব্দটা বলা হচ্ছে, বলছি আর কি, বাট জল সবসময় পান করা হয়। তো এই জল কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি, একটুও কিন্তু মানে লবণাক্ত নয়। তো অ্যাকচুয়ালি ওখানে গিয়েছিলাম, তো সেটা আজকে মনে পড়লো। আর এই মহাকুম্ভ মেলা ভীষণ 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 মাহাত্ম্য আমরা সকলেই জানি। আর এই কয়েকটা দিন আমাদের সত্যিই কিন্তু অনেক জ্ঞানী মানুষের, অনেক পূর্ণ মানুষের দর্শন আমরা কম বেশি ফোন থেকে বলুন বা ওখানে যারা গেছেন তারা সকলেই অর্জন করছে, তাদের চরণ দর্শন করতে পারছি, সেটা ফোন থেকেই হোক বা সামনে যারা দর্শন করতে পারছেন। এই মাহাত্ম্য কিন্তু বিশাল। তো এই সময় না সকলেই ক্লেম করবেন পজিটিভ এনার্জি পাওয়ার জন্য, সেটা দূর থেকেই হোক, কাছ থেকেই হোক, মন থেকে যে যার ইচ্ছাগুলো সেগুলো কিন্তু বলবেন। কারণ খুব ভালো এই সময়টা। তো দেখে নেব যে আপনার পার্টনারের মনে আর মাথার মধ্যে কি চলছে, মনে কি চলছে আর মাথার মধ্যে কি চলছে, সেগুলো একটু আজকে রিডিংয়ে দেখে নেব। অনেকের পার্টনারের মনের মধ্যে খুব রাগ, ক্ষোভ, হিংসা চলে আসছে, ঠিক আছে? পার্টনারের নাম হবে SDR। অনেকের পার্টনার কি করছেন, প্রচণ্ড পরিমাণে আপনাকে ভুলতে পারছে। যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের জন্য হতে পারে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, ডিভোর্স কেস চলছে, ডিভোর্স হয়ে গেছে, সকলেই রিডিংটা দেখতে পারেন। ফ্যামিলির অন্য কারোর জন্যও রিডিংটা দেখতে পারেন। তার নামটা শুধু মনে মনে 3বার করে নেবেন, যার জন্য রিডিংটা দেখবেন। তো সেই আপনার ভালোবাসার মানুষ আর আপনার পার্টনার কিন্তু খুব অ্যাকশন মুভমেন্টে রয়েছে, প্রচণ্ড হিংসাত্মক হয়ে রয়েছে, এবং আপনাকে ভুলে থাকার জন্য বারবার কিন্তু ড্রিঙ্ক করছে। এবং হতাশ হয়ে পড়ছে। সে ড্রিঙ্ক করছে কিন্তু হতাশ হয়ে পড়ছে। ড্রিঙ্ক করার পরও সে আপনাকে ভুলতে পারছে না। প্রচণ্ড পরিমাণে আপনার সঙ্গে সম্পর্কের রিইউনিয়ন বা বুনিয়াদি করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না, কোনো মতেই পারছে না। প্রচণ্ড পরিমাণে সে ম্যানুপুলেট হচ্ছে এবং প্রচণ্ড পরিমাণে তার মাথার মধ্যে পেন হচ্ছে, প্রচণ্ড পরিমাণে তার কষ্টও হচ্ছে। সে আপনার দিকে এগোতে চেষ্টা করছে, বাট সে পারছে না। কী করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। এবং টাকা পয়সা কীভাবে কি অ্যারেঞ্জ করবে, অনেকের পার্টনারের না টাকা পয়সারও প্রবলেম চলছে। আচ্ছা, কী কী রাশি এখানে দেখা গেছে বলে দিচ্ছি, ঠিক আছে? টেরাস, স্যাজিটেরিয়াস, ক্যান্সার, তারপর হচ্ছে অ্যাকুরিয়াস, অ্যাকুরিয়াস, স্যাজিটেরিয়াস, ট্রেরাস, ভিগ্রো, ক্যাপ্রিকন, এই রাশিগুলো কিন্তু দেখা যাচ্ছে। এই রাশিগুলোর অ্যাকুরিয়াস কিন্তু বারবার এসছে। এই রাশির মানুষগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পার্টনারকে নিজের ছেলে মেয়ের বা মেয়ে ছেলে যার হোক ক্ষেত্রেই হতে পারে। আপনারা রিডিং দেখেন, আপনারা জানেন রিডিং কীভাবে দেখতে হয়। তো 99% কিন্তু পার্টনারের কিন্তু মনের মধ্যে আপনাকে নিয়ে হতাশ চলছে। অনেকে অ্যাকশন আপনাকে ফিরে পেতে চাইছে কিন্তু পারছে না। এবং ফ্রেন্ড সার্কেলসে অনেকে রয়েছেন, আপনার পার্টনারকে কিন্তু ফ্রেন্ডসরা কিন্তু নেগেটিভ ভাইব সেন্ড করছে, যার ফলে ফ্রেন্ডদের সঙ্গে মিশে কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করবে, এবং আজকেও ড্রিঙ্ক করার প্রবণতা প্রচণ্ড পরিমাণে বেশি থাকবে। আজকের দিনটাতে সে আপনাকে আরও বেশি করে ভুলে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? আর এই রিডিং আজকে শুধু জন্য নয়, তো এই রিডিং যদি 1 মাস পরেও পড়ে, কি 1 বছর পরেও আপনার হাতে পড়ে, জানবেন ইউনিভার্সের বার্তা তাই সেই সময় সেই মুহূর্তে আপনার কাছে এই রিডিংটা গিয়ে পৌঁছেছে। ওকে, তো আরেকটুখানি ক্ল্যারিফাই করে নেব। অনেকের পার্টনারের গলার সমস্যা হচ্ছে, থ্রট চক্রের প্রবলেম হচ্ছে, ঠান্ডা কাশি, গলায় কফ বসে যাওয়া, এই সমস্ত প্রবলেম হচ্ছে। অনেকের পার্টনারের পেটের কনস্টিপেশনের, পায়খানার সমস্যা হচ্ছে, পেটের মধ্যে গ্যাস হচ্ছে, ঠিক আছে? অনেকের কিন্তু লিভারেও সমস্যা হচ্ছে, অনেকের পার্টনারের কিন্তু লিভারেও সমস্যা হচ্ছে, অনেকের পার্টনারের কিন্তু হাতে পায়ে কোমরে পিঠে যন্ত্রণা করছে। এই সমস্ত জিনিস কিন্তু আপনার পার্টনারের হচ্ছে। ওকে, এবং অনেকের পার্টনার কিন্তু অনেক রাত্রে আপনার সাথে ইন্টিমেট হওয়ার জন্য ফিল করতে পারছে। দেখুন,
সেক্সুয়াল যে একটা অ্যাটাচমেন্ট কিন্তু চাইছে আপনার পার্টনার, কিন্তু অনেকটা রাত্রে কিন্তু এগুলো ফিল করছে, আপনাকে ফিরে পেতে চাইছে আপনার পার্টনার, কিন্তু তার মনের মধ্যে এটা চলছে আর মুখে আপনার সঙ্গে গরম মেরে কথা বলছে। তার মনে একরকম চলছে, মনে চাইছে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু মুখে আপনার জন্য অ্যাকশান মুভমেন্ট রেখে দিয়েছে। ওকে, একটুখানি ক্ল্যারিফাই করে নেব। দেখুন, সে তার মনের মধ্যে চলছে, সে ডিস্টার্ব, সে একটুও ভালো নেই, একটুও সে ভালো নেই, দিনরাত সে আপনার কথা ভাবছে। সে মুখে আপনাকে গরম মারুক আর যাই করুক, দিনরাত সে আপনার কথাই ভাবছে, আপনাকে ছাড়া সে কিচ্ছু ভাবছে না। এবং দেখুন, সিক্রেট গোপন রেখে দিয়েছে। আপনাকে যে ভালোবাসে না, সেই ভালোবাসাটাকে গোপন রাখার চেষ্টা করছে, ফ্ল্যাশ করতে চাইছে না, আপনাকে সে প্রকাশ করতে চাইছে না যে হ্যাঁ আমি সত্যি তোমাকে ভালোবাসি বা তোমাকে ফিরে পেতে চাই, সেটা আপনাকে বলছে না, আপনাকে বলবেও না। কিন্তু প্রতিনিয়ত সে যেখানেই যাক, যে কোনো অনুষ্ঠান, যে কোনো অকেশান, যাই সিচুয়েশন সে করে থাকুক না কেন, প্রতিনিয়ত সে আপনাকেই ফিল করছে, সে আপনাকে ছাড়া অন্য কাউকে ফিল করছে না। এবং সে সিদ্ধান্ত নিতে পারছে না, নেগেটিভ ভাইবস তার মধ্যে কাজ করছে, সিদ্ধান্ত নিতে পারছে না। দেখুন, সম্পর্কের রিউনিয়ন চাইছে, দেখতে পেয়েছেন সম্পর্কের রিউনিয়ন, বললাম না সম্পর্কের রিউনিয়ন চাইছে, সম্পর্কের রিউনিয়ন। এবং আপনাকে বলা মিথ্যে কথাগুলো এবার সে সত্যি কিছু বলতে চায় আপনাকে, যে মন থেকে। দেখুন, বটম অফ দ্য ডেকে দেখুন কমিটমেন্টের কার্ড। তো আপনাকে যে কথাগুলো মিথ্যে বলেছিল, সেই কথাগুলোকে সে এবার পুনরায় ঠিক করে নিতে চাইছে, আপনাকে আর মিথ্যে বলতে চাইছে না, আপনাকে এবার কিছু সত্যি কথা বলতে চাইছে। তো আমি আরেকটুখানি ক্ল্যারিফাই করে নিই ঝট করে, এটা আমি রেখে দিয়েছিলাম এখানে, তো আরেকবার মনে হলো দেখে নিই। তারপর আজকে একটা গণেশের মেসেজ নেব, যে গণেশ কি বলতে চাইছে, দেখি পার্টনার কি বলতে চাইছে তার মনে। অনেকের পার্টনারের নাম আছে এস, ডাব্লিউ, ডি। ডি নামের কোনো মানুষ আপনার পার্টনারকে কিন্তু ভরকে দিচ্ছে, ঠিক আছে? ডি নামের কোনো মানুষ আপনার পার্টনারকে ভরকে দিচ্ছে। জি নামের কোনো মানুষ আপনার পার্টনারকে ভরকে দিচ্ছে। এন নামের কোনো মানুষ আপনার পার্টনারকে ভরকে দিচ্ছে। টি নামের কোনো মানুষ আপনার পার্টনারকে ভরকে দিচ্ছে। ওকে, কোনো ফ্রেন্ড সার্কেলসের সঙ্গে মিশছে, ফ্রেন্ড সার্কেলসরাও আপনার পার্টনারের সর্বনাশ করে দিচ্ছে, একদম পুরো মাথার মধ্যে সর্বনাশ করে দিচ্ছে। দেখুন, আপনাকে সে জিততে চায়, আপনাকে সে জিততে চায়, আপনাকে সে ভয়ে রয়েছে, কিন্তু আপনাকে জিততে চায়, সে আপনাকে জিততে চায়। আমি এটাই দেখতে চেয়েছিলাম। সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু সে আপনাকে জিততে চায়, সে আপনাকে অ্যাচিভ করতে চায়। আপনার পার্টনার আপনাকে হারাতে চায় না, আপনার পার্টনার আপনাকে হারাতে চায় না। গণেশজি আমাদেরকে কি মেসেজ দিয়েছে সেটা দেখে নেব। কিন্তু অনেক ফ্রেন্ডসরা আর শত্রুরা কিন্তু আপনার পার্টনারের মাথাকে ভরকে দিচ্ছে, আপনার কাছে সে আসতে চাইলেও আসতে পারছে না, বাজে তাকে নেগেটিভ ভাইব সেন্ড করছে। অনেক ফ্রেন্ডসরা আছে আপনার পার্টনারের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, শুধু মাত্র ফ্যামিলির থেকেও না, অনেক ফ্রেন্ডসরা আপনার পার্টনারের মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেটা একটা মেয়ের জন্য হতে পারে, সেটা একটা ছেলের জন্য হতে পারে, কোনো হাজব্যান্ডের জন্য হতে পারে, কোনো ওয়াইফের জন্য হতে পারে। আপনার হাজব্যান্ডের ফ্রেন্ড, আপনার ওয়াইফের ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ডের ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেই জন্য আসতে চাইছে না। দেখুন, অনেক সে জাঁকজমকপূর্ণ জায়গায় রয়েছে, কিন্তু সে আসতে পারছে না, ঠিক আছে? অনেকে তাকে জ্ঞান দিচ্ছে, অনেক ফ্রেন্ডস বা অনেক ফ্যামিলি মেম্বাররা আপনার পার্টনারকে কী করছে, জ্ঞান দান করছে, ঠিক আছে? এবং সে কী করছে, এবং তাকে না প্রতিশ্রুতি, তুই মাথায় হাত দে, তুই আমার এখানে হাত দে, সেখানে হাত দে বাবু, হ্যাঁ, দিয়ে তুই ওকে নিয়ে আসবি না, বা ওর সাথে কোনো রকম যোগাযোগ করো, তুই আমাকে প্রতিশ্রুতি, আপনার পার্টনারকে প্রতিশ্রুতিবদ্ধ করাচ্ছে, আপনার পার্টনারকে প্রতিশ্রুতিবদ্ধ করছে। এবং ভালোবাসার যে ক্ষমতা, ঠিক আছে, ক্যাপাসিটি টু লাভের কার্ড এসছে, গণেশজি বলছে ভালোবাসার যে ক্ষমতাটা, সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, মানে তাকে এমন কিছু ভরকে দেওয়া হচ্ছে, সে আপনাকে আর ভালোবাসাটা প্রকাশ করতে পারছে না। এবং আপনাকে যে সম্পূর্ণভাবে আলিঙ্গন করবে, আপনাকে যে সম্পূর্ণভাবে প্রায়োরিটি দেবে বা সমস্ত কিছু, শত্রুরা সেটা করতে দিচ্ছে না। এবং আপনার পার্টনার কিন্তু আপনাকেই অ্যাচিভ করতে চাইছে, অ্যাচিভমেন্টের কার্ড দেখুন, এখানেও এসছে, ওখানেও তিনটে ডেকেই আসলো। আপনার পার্টনার আপনাকেই চাইছে, আপনার পার্টনার আপনাকেই চাইছে। সে নিজেকে না আপনার কাছে খুলে দিতে চাইছে, উন্মুক্ত করে, ওপেনলেস করে দিতে চাইছে, মানে সে আর ধরাবাঁধার মধ্যে কিছু থাকতে চাইছে না, ঠিক আছে? সে ভগবানের কাছে গাইডলাইন্সও চাইছে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু করতে পারছে না, ঠিক আছে? কারণ নেগেটিভ ভাইবস, গণেশজি বলছে নেগেটিভ ভাইবস তার মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। তাই আপনার কাছে যে সে ফিরবে, আপনাকে যে একটা ফোন কল করবে, আপনাকে যে একটা মেসেজ করবে, যে পজিটিভ কিছু বলবে, পারছে না। কারণ এত নেগেটিভ ভাইবসের মধ্যে আপনার পার্টনার রয়েছে না, সে কিছু করতে পারছে না। শত্রুর ডেট অফ বার্থ হতে পারে 5, ডেট অফ বার্থ হতে পারে 18, ডেট অফ বার্থ হতে পারে 3, ডেট অফ বার্থ হতে পারে 21, ডেট অফ বার্থ হতে পারে 27, ওকে?
ডেট অফ বার্থ হতে পারে 24, ডেট অফ বার্থ হতে পারে 6, ডেট অফ বার্থ হতে পারে 7, ডেট অফ বার্থ হতে পারে 3, ডেট অফ বার্থ হতে পারে 9। আচ্ছা, শত্রুদের বয়স কেমন হতে পারে? শত্রুদের বয়স হবে 33। ওকে, শত্রুর ফার্স্ট নামের অক্ষর হচ্ছে জি। আচ্ছা, শত্রুর বয়স হবে 24, শত্রুর বয়স হবে 34, শত্রুর বয়স হবে 42, শত্রুর বয়স হবে 21, শত্রুর বয়স হবে 27, শত্রুর বয়স হবে 46। ওকে, এইগুলো হবে। আর শত্রুর নাম হবে জি, ডি, সি, এন, ই, এস। ডি তো বারবার আসছে, জি, জি, ডি, এন, ই, এস, টি, শত্রুর নাম এইগুলো। তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।